তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের লেকচার শুরু করি। তো আজকে হচ্ছে আমরা শুরু করব সার্কুলেশন এন্ড ভর্টিসিটি। তো প্রথমে আমরা সার্কুলেশন জিনিসটা বুঝি যে তো প্রথমে কি করা হয়েছে, যে প্রথমে বলা হয়েছে লেট আস কনসিডার এ ক্লোজ কার্ভ ইন টু ডাইমেনশনাল ফ্লো ফিল্ড। আচ্ছা, আমরা একটা টু ডাইমেনশনাল ফ্লো ফিল্ডের জন্য আমরা এই যে রেড মার্ক যেটা দেখছো, এটা একটা ক্লোজড কার্ভ একটা কনসিডার করেছি। ঠিক আছে, তো এই যে নীল রঙের যে লাইনগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা স্ট্রিম লাইন। স্ট্রিম লাইনটা কি জিনিস, এটা আমরা লাস্ট ক্লাসে জেনে আসছি। তো আমাদের দেখো তাহলে কি হচ্ছে, এই ক্লোজড কার্ভটা এই স্ট্রিম লাইনটাকে ইন্টারসেক্ট করেছে। কিভাবে ইন্টারসেক্ট করেছে দেখো, এই ক্লোজড কার্ভের আমরা যদি এই ক্ষুদ্র পোর্শনটার দিকে খেয়াল করি, এই ক্ষুদ্র পোর্শনটা এই যে স্ট্রিম লাইনের সাথে কি থিটা অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, তো এখন এই এই পোর্শন বরাবর যেখানে আমাদের আমাদের যে ভেলোসিটি কম্পোনেন্ট, আমাদের কি হবে তাহলে, ভেলোসিটি কম্পোনেন্ট যে the component of velocity along the closed curve at the point of intersection is equal to v cos theta. তো আমাদের এই বরাবর যদি v কাজ করে, তাহলে এই বরাবর কি কাজ করবে, v cos theta, তাই না? সেটা কি ট্যানজেন্ট না? আমাদের এই যে ক্লোজ কার্ভের এই পয়েন্টে কি ট্যানজেন্ট বরাবর কাজ করছে। তো তাহলে এই বরাবর কি কাজ করছে আমাদের, v cos theta। তো আমাদের তাহলে সার্কুলেশন জিনিসটা কি, সার্কুলেশন জিনিসটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়, যে এটা হচ্ছে একটা লাইন ইন্টিগ্রাল। কিসের লাইন ইন্টিগ্রাল, এই ভি কস থিটার সাথে ডিএস, মানে এই ক্লোজড পাথ যেটাই বলি না কেন বা কন্ট্রোল যেটাই বলি না কেন, যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত, ভি কস থিটা। ভি কস থিটার সাথে এই ডিএস এর যেই লাইন ইন্টিগ্রাল, সেটাকে বলা হচ্ছে সার্কুলেশন। তো সার্কুলেশন এখানে ভিটা কি, ভি হচ্ছে ফ্লুইড এলিমেন্টের আমাদের যে ফ্লুইডের যে ফ্লো ভেলোসিটি। ঠিক আছে, আর থিটাটা কি আমাদের এই ক্লোজড কার্ভটা, আমাদের এই যে ক্লোজড কার্ভটা এই স্ট্রিম লাইনের সাথে ইন্টারসেক্ট করেছে যে অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। এখন চলে আসবো হচ্ছে ভর্টিসিটি। তো ভর্টিসিটি জিনিসটা কি, ভর্টিসিটি হচ্ছে আমাদের যে একটু আগে যে সার্কুলেশনটা দেখেছি, সেই সার্কুলেশন যদি পার ইউনিট এরিয়াতে কাজ করে, সেটাকে বলা হচ্ছে ভর্টিসিটি। তো তাহলে সার্কুলেশনকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাব ভর্টিসিটি। তো ফাইনালি ইকুয়েশনটা চলে আসছে ওমেগা ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে ভর্টিসিটি সাইন। ঠিক আছে, তো এখন ওমেগাটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে কি, এখানে আরেকটা জিনিস হচ্ছে রোটেশন। ওমেগা হচ্ছে রোটেশন রিপ্রেজেন্ট করছে। রোটেশনটা কি, রোটেশনটা হচ্ছে কি বোঝায়, যদি রোটেশনাল ফ্লো হয়, আমরা দুইটা ফ্লো জানি রোটেশনের ক্ষেত্রে, একটা হচ্ছে রোটেশনাল ফ্লো, একটা হচ্ছে ইরোটেশনাল ফ্লো। রোটেশনাল ফ্লো এর সঙ্গে কি জানি, যদি আমাদের কি রোটেশনাল ফ্লোটা কি ছিল, কারো মনে নাই? যদি আমাদের মাস সেন্টারের পার্সপেক্টিভে ফ্লুইড পার্টিকেল গুলো রোটেশন হয়, তাহলে কি রোটেশনাল ফ্লো। আর ইরোটেশনাল ফ্লো কি, যদি মাস সেন্টারের পার্সপেক্টিভে রোটেশন না হয়। এখন আমরা যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, সো তাহলে কি বলা যায়, রোটেশনাল ফ্লো এর ক্ষেত্রে এই রোটেশন যে ওমেগার যে ভ্যালুটা, এই ওমেগাটা আসবে হচ্ছে হাফ অফ এই ভর্টিসিটির যে হাফ, ভর্টিসিটির এই ভ্যালুটার হাফ করলেই চলে আসবে ওমেগা, যেটাকে বলা হচ্ছে রোটেশন। সো রোটেশনাল ফ্লো এর জন্য কি, রোটেশনের একটা ভ্যালু থাকবে, তার মানে কি ওমেগার একটা ভ্যালু থাকবে। আর ইরোটেশনাল ফ্লো তার মানে কি মাস সেন্টারের পার্সপেক্টিভে কোনো রোটেশন হবে না। যদি রোটেশন না হয়, তাহলে এই রোটেশনের ভ্যালু কত আসবে, জিরো চলে আসবে। দ্যাট মিন্স ওমেগা ইকুয়াল টু জিরো, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো তাহলে ইরোটেশনাল ফ্লো এর জন্য যদি ওমেগা ইকুয়াল টু জিরো হয়, তাহলে ইকুয়েশনটা কি আসবে বলতো, ওমেগা যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি বলা যায়, ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ওয়াই। তো তার মানে বলা আছে কি, যদি আমাদের ফ্লো মানে একটা ফ্লো ইরোটেশনাল হবে নাকি রোটেশনাল হবে, সেটা আমরা বুঝবো এই ইকুয়েশন দিয়ে জাস্টিফাই করে। আমরা দেখবো ডেল ভি বাই ডেল এক্স যদি ডেল ইউ বাই ডেল ওয়াই এর সমান চলে আসে, তাহলে সেটাকে বলবো ইরোটেশনাল ফ্লো। আর যদি দুইটা সমান না আসে, তাহলে সেটাকে বলবো রোটেশনাল ফ্লো। এখন রোটেশনাল ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্টে, ওয়াই কম্পোনেন্টে, জেড কম্পোনেন্টে, সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো খুব একটা ডিটেলসে যাওয়ার তোমাদের দরকার নাই, তোমরা খালি এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, রোটেশন হওয়ার জন্য আমাদেরকে ইরোটেশনাল ফ্লো হওয়ার জন্য এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে।
আমরা তাহলে প্রথমে একটা ম্যাথ দেখি যে এখানে বলা হয়েছে কি যে আমাদের একটা ভেলোসিটি কম্পোনেন্ট আছে, তো সেটা রিপ্রেজেন্ট করছে ফিজিক্যালি পসিবল 2 ডাইমেনশনাল ফ্লো। তো ফিজিক্যালি পসিবল 2 ডাইমেনশনাল ফ্লো মানে কি আমাদের হচ্ছে চেক দিতে হবে যে এটা কি আমাদের কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা। তো ফিজিক্যালি পসিবল 2 ডাইমেনশনাল ফ্লো বা ফিজিক্যালি পসিবল 3 ডাইমেনশনাল ফ্লো মানে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা সেটা একটু চেক দিয়ে দেখতে হবে। তো এখন আমরা ফার্স্টে যেটা করব, তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা ফার্স্টে হচ্ছে আহ, সেই আমাদের হচ্ছে 2 ডাইমেনশনাল যে ফ্লোটা আছে সেটা কি কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা সেটা দেখবো। দ্যাট মিন্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 আসছে। তো আমাদের ইউ এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। সো ফার্স্টে কি করবো, ডেল ইউ বাই ডেল এক্স বের করবো, তারপরে কি করবো সেটার সাথে যোগ করে দেখবো ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালুটা। এই দুইটা ভ্যালু যোগ করে দেখছি যে 0 আসতেছে, তার মানে কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করে। যদি কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে বলেছে কি যে আমাদের বের করতে ফ্লোটা রোটেশনাল নাকি ইরোটেশনাল। তো একটা ফ্লো রোটেশনাল নাকি ইরোটেশনাল সেটা বোঝার উপায়টা কি, আমি তোমাদের একটু আগে একটা ইকুয়েশন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই যদি ইকুয়াল টু চলে আসে ডেল ভি বাই ডেল এক্স এর, তাহলে সেটাকে বলবো ইরোটেশনাল ফ্লো। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে সেটাকে বলবো ইরোটেশনাল ফ্লো, আর যদি ফুলফিল না করে তাহলে সেটা রোটেশনাল ফ্লো। তো আমরা ফার্স্টে দেখছি ডেল ইউ বাই ডেল ওয়াই, আমাদের ইউ এর ভ্যালু দেওয়া আছে, আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই বের করে নিলাম। এরপরে হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স এর ভ্যালুটা বের করে নিলাম। তো এই দুইটা ভ্যালু কি সমান আছে, তার মানে ফ্লোটা হচ্ছে ইরোটেশনাল ফ্লো। ঠিক আছে, তো এখানেও এই জিনিসগুলো একটু সেম জিনিস, এগুলো একটু দেখো, এগুলো তোমরা নিচের একটু দেখো, এখানে আমার আর কিছু বলার নাই। আচ্ছা, এই এই এক্সাম্পলটা একটু দেখো যে আমাদেরকে বলেছে যে সার্কুলেশন বের করতে বলেছে, ফাইন্ড দ্য সার্কুলেশন অ্যারাউন্ড দ্য ক্লোজ কার্ভ ডিফাইন্ড বাই এত। আচ্ছা, এই ক্লোজ কার্ভের মধ্যে দিয়ে আমাদের সার্কুলেশনটা বের করতে বলেছে, যেখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা এই ক্লোজ কার্ভটা আমরা ফার্স্ট একটু ড্র করার চেষ্টা করব। এটা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস। আমাদের কি কি লাইন ছিল, x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 লাইন টানলে কোনটা আসবে, x ইকুয়াল টু 4 কোনটা, এই লাইনটা। আর কি লাইন দেওয়া ছিল, x ইকুয়াল টু 8, তার মানে এখানে আরেকটা লাইন আসবে, এটা হচ্ছে x ইকুয়াল টু 8। আর কি লাইন দেওয়া ছিল, y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 8, তার মানে এটা হচ্ছে y ইকুয়াল টু 2 লাইন, এটা হচ্ছে y ইকুয়াল টু 8। তো তার মানে আমাদের এখানকার সার্কুলেশনটা বের করতে হবে। তো সার্কুলেশনটা বলতে আমরা কি জানি, সার্কুলেশন বলতে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ u dx প্লাস v del y। তো তাহলে ইন্টিগ্রেশন অফ, এখন দেখো আমরা যদি এই ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি কি এখানে ভেলোসিটি হচ্ছে v, ইনিশিয়াল ভেলোসিটি, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u। ঠিক আছে, তো তাহলে কি এখান থেকে যখন এই পজিশনে যাবে তখন কি তার ভেলোসিটি কি ডেল এক্স পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে কি বলা যায়, ইন্টিগ্রেশন অফ u যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে তখন কি বলা যায়, ইউ ডেল এক্স। তার মানে কি শুধুমাত্র ইউই তো কাজ করছে, এখানে কি ভি কাজ করছে, ভি কাজ করছে না, সো শুধুমাত্র ইউ ডেল এক্স থাকবে। সো ইউ এর ভ্যালু আমরা কত বসাবো, দেখো ইউ এর একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা আমরা বসাই দিব। ঠিক আছে, সো ইউ এর ভ্যালুটা এখানে বসাই দিব। এখন লিমিট কত আসবে, এই জায়গায় এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালুটা কত রে বাবা, 4 না, 4 4, 4 থেকে কততে যাচ্ছে, 8 এ যাচ্ছে, 8 এ, 4 থেকে কি 8 এ যাচ্ছে, এখানে কি 8, তার মানে কি 4 থেকে 8। আচ্ছা, আমার মাউসটা খুব ডিস্টার্ব। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের পজিশন চলে আসছে বি পয়েন্টে। সো বি পয়েন্টে ভেলোসিটি কাজ করবে কি ভি কম্পোনেন্টটা, তার মানে কি প্লাস ইন্টিগ্রেশন অফ ভি কি ডেল ওয়াই, না এখানে কি ওয়াই এর পার্সপেক্টিভে চেঞ্জ হচ্ছে, ভি
ডেল ওয়াই এর কত আসবে, ইন্টিগ্রেট কত আসবে, এখানে ওয়াই এর পজিশন কত ছিল 2 তে, 2 থেকে সেটা কত চলে গেছে ওয়াই এর পজিশন 8 এ, তার মানে কত 2 থেকে 8 এ, তাই তো বলা যায়। তো সেইটাই এখানে দেখানো হয়েছে, দেখো 2 থেকে 8 ভি এর পরিবর্তে হচ্ছে এই ইকুয়েশনে যে মানটা দেওয়া আছে সেটা বসানো হয়েছে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? এরপরে দেখো সি পয়েন্ট থেকে এখন ডি পয়েন্টে যদি যেতে চাই তাহলে কি আসবে, আমাদের একইভাবে কোনটা কাজ করবে, ইউ না ভি? আমাদের হরিজন্টাল গুলো কি সব ইউ এর না, আর ভার্টিক্যাল গুলো কি সব ভি? কারণ কি জি ইউটা কি ছিল এক্স, আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিসে ভেলোসিটির কম্পোনেন্ট, ওয়াইটা কি ছিল, ভিটা কি ছিল ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কম্পোনেন্ট, তার মানে এক্স অ্যাক্সিসে এটা কি এক্স অ্যাক্সিসের ভেলোসিটি কম্পোনেন্ট থাকছে, কোনো ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি কম্পোনেন্ট থাকছে না, তার মানে কি এই ক্ষেত্রে কি আসবে, শুধু ইউ আসবে, ইউ টাইমস কি ইউ টাইমস ডেল এক্স টা কত আসবে, আমাদের 8 থেকে নিয়ে 4 এ চলে আসছে, তখন 8 থেকে নিয়ে 4 লিমিট, এরপরে কি আসবে ডি থেকে নিয়ে আবার এ তে যদি আসি তাহলে কি লিমিটটা কত আসবে, ডেল ওয়াই এর লিমিট, ডেল ওয়াই এর লিমিট কত আছে এখানে কত 8, 8 থেকে নিয়ে কততে আসছে ওয়াই এর ভ্যালু যখন 2 তে, এখন এই ক্ষেত্রে কি ভেলোসিটি কোন কম্পোনেন্ট কাজ করতেছে, ওয়াই না ভি, ওয়াই না ইউ, সরি ওয়াই কম্পোনেন্টের নাকি এক্স কম্পোনেন্টের, এটা কি ওয়াই কম্পোনেন্টের ভেলোসিটি না, ওয়াই কম্পোনেন্টের ভেলোসিটি মানে কি আমাদের ভিটা কাজ করবে, তাই না, তাই তো, তার মানে কি কাজ করতেছে ভি ডেল ওয়াই, তো 8 থেকে 2। তো আমাদেরকে বলেছে যে সার্কুলেশনের ভ্যালুটা বের করতে। তো এখন সার্কুলেশনের আমরা ফার্স্টে হচ্ছে কি বের করবো, সার্কুলেশনের ভ্যালুটা এখানে আমাদের বের হয়ে যাবে, লিমিট গুলা বসিয়ে আমরা যদি ইন্টিগ্রেটটা করে ফেলি দেন একটা সার্কুলেশনের ভ্যালু পেয়ে যাব। আমরা কি জানি সার্কুলেশন বলতে কি বুঝি, পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়াতে সার্কুলেশন, তাহলে কি আসবে আমাদের যে এরিয়াটা, এরিয়া কত আসবে, এখানে ছিল 4 এখানে ছিল 8, তার মানে এখানে কত 4, আর এখানে ছিল 2 এখানে চলে আসছে 8, তার মানে এখানে কত 8, তার মানে 6 টাইমস 4, তার মানে কত 24 হচ্ছে তার এরিয়া। তার মানে এই যে সার্কুলেশন যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে যদি আমি পার ইউনিট এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে কি পার ইউনিট এরিয়াতে সার্কুলেশন কত সেটা পেয়ে যাব। তো সেই ভ্যালুটা এখানে বের হয়েছে। আরো কোনো প্রবলেম আছে? তোমরা চাইলে এই প্রবলেমটা দেখতে পারো, না চাইলেও প্রবলেম নাই, এটা জাস্ট একটু দেখানো, তোমাদের সার্কুলেশনের একটা ম্যাথ দেখাইলাম আমি। ঠিক আছে, এখন আমরা কিছু সংজ্ঞাতে চলে আসব। আমরা কিছু সংজ্ঞা দেখবো। ভেলোসিটি পটেনশিয়াল, ভেলোসিটি পটেনশিয়ালের সংজ্ঞাটা কি জিনিস, ভেলোসিটি পটেনশিয়াল হচ্ছে একটা ফাংশন, কিসের ফাংশন, একটা স্পেস আর টাইমের ফাংশন। দেখো আমাদের এই ফিটা হচ্ছে একটা স্পেস আর টাইমের ফাংশন, এটা দেখে তো বুঝতে পারতেছো তাই না। এখন স্পেস আর টাইমের ফাংশন হচ্ছে আমাদের এই ভেলোসিটি পটেনশিয়ালটা, যাতে করে এই ভেলোসিটি ফাংশনে আমাদের ভেলোসিটি যে পটেনশিয়াল সেটার যদি নেগেটিভ ডেরিভেটিভ নেই, মনে করো আমি যদি এক্স এর পার্সপেক্টিভে নেগেটিভ ডেরিভেটিভ নেই, তাহলে সেই নেগেটিভ ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করবে, সেই এক্স এর কম্পোনেন্টে যে ভেলোসিটির যে কম্পোনেন্ট, এক্স ডিরেকশনে ভেলোসিটি যে কম্পোনেন্ট সেটা নির্দেশ করবে। দ্যাট মিন্স আমি যদি ডেল ফি বাই ডেল এক্স নেই, মানে এক্স কম্পোনেন্টের পার্সপেক্টিভে যদি ভেলোসিটি পটেনশিয়ালে যদি নেগেটিভ ডেরিভেটিভ নেই, তাহলে সেটা কি নির্দেশ করবে, আমাদের এক্স কম্পোনেন্টে যে ভেলোসিটি কম্পোনেন্ট ইউ সেটা নির্দেশ করবে। এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি পটেনশিয়াল। আচ্ছা এখানে দেখো, এখানে ভেলোসিটি পটেনশিয়াল আর এখানে যে ফাংশনটা দেওয়া হচ্ছে স্পেস আর টাইম, আর এখানে কোনো টাইমের ফাংশন দেওয়া হয় না কেন বলো তো? স্যার, স্টাডি ফ্লো এর জন্য। হ্যাঁ, স্টাডি ফ্লোটা থেকে সংজ্ঞা কি জেনেছিলাম আমরা? স্যার স্টাডি ফ্লোতে স্যার টাইমটা থাকবেন না। কেন টাইমে থাকবে না? স্যার টাইমটা কনস্ট্যান্ট। স্টাডি ফ্লোটা থেকে টাইম কনস্ট্যান্ট? স্টাডি ফ্লো এর সংজ্ঞাটা কি জানি বলো? আমাদের সময়ের চেঞ্জের সাথে সাথে ভেলোসিটি কি কোনো চেঞ্জ হয় স্টাডি ফ্লোতে?
সরি স্যার, ভেলোসিটি কনস্ট্যান্ট উল্টা বলে ফেলছি। এখানে কনস্ট্যান্টের বিষয় না, দেখো আমাদের ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে ভেলোসিটি মানে আমি সময় যতই চেঞ্জ করি না কেন ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। তার মানে ভেলোসিটি চেঞ্জ হবে কিসের পার্সপেক্টিভে? শুধুমাত্র স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমাদের তার পজিশনের পার্সপেক্টিভে, তাই না? তার মানে কি এখান থেকে সময়ের কি কোনো ইফেক্ট থাকছে? থাকছে না, শুধুমাত্র কিসের ইফেক্ট থাকছে? পজিশনের। তার মানে হচ্ছে স্পেসের ইফেক্ট থাকছে। তার মানে স্টেডি ফ্লোর এর জন্য ভেলোসিটিটা কিসের ফাংশন? ভেলোসিটি হচ্ছে ফাংশন অফ স্পেস। আর যখন আনস্টেডি ফ্লো মানে কি সময়ের সাথে সাথে কি আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স আমাদের এখানে কি সময়টাও এখানে কি ভেলোসিটি চেঞ্জের একটা ইনফ্লুয়েন্সিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তার মানে কি এখানে কি স্পেসের সাথে সাথে কি টাইমটারও একটা ফাংশন থাকছে ভেলোসিটিটা। ক্লিয়ার? স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লোটা, এই কনসেপ্ট গুলো কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের হাই স্টাডির জন্য কিন্তু এই কনসেপ্ট গুলো খুব কাজে লাগবে, যে কোনটা স্টেডি ফ্লো এর ক্ষেত্রে কিসের ফাংশন, আনস্টেডি ফ্লো এর জন্য কিসের ফাংশন, স্টেডি ফ্লো বলতে আসলে কি বুঝতেছি বা রোটেশনাল ফ্লো বলতে আসলে কি বুঝতেছি, জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমাদের ভেলোসিটি পটেনশিয়াল জিনিসটা সবাই বুঝতে পারছো তো? স্যার একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, ভেলোসিটি পটেনশিয়ালটা হচ্ছে ঠিক আগের মতোই, আমাদের হচ্ছে স্পেস আর টাইমের একটা ফাংশন, তাই তো? যদি আনস্টেডি ফ্লো এর কথা চিন্তা করি, আমাদের স্পেস হচ্ছে এক্স ওয়াই জেড আর টিটা হচ্ছে টাইম। তার মানে ভেলোসিটি পটেনশিয়ালটা হচ্ছে যেটা স্পেস আর টাইমের ফাংশন। এখন এই স্পেস আর টাইমের ফাংশনটা কিভাবে হবে? এমন ভাবে হবে যাতে করে আমি এই ভেলোসিটি পটেনশিয়ালের যদি নেগেটিভ ডেরিভেটিভ করি, মনে করো আমি এক্স ডিরেকশনের পার্সপেক্টিভে নেগেটিভ ডেরিভেটিভ করেছি, তো সেইটা কি রিপ্রেজেন্ট করবে? সেইটা সমান হবে আমাদের এক্স ডিরেকশনে, মানে এক্স ডিরেকশনে ভেলোসিটি যে কম্পোনেন্ট, ভেলোসিটি কম্পোনেন্ট কত ছিল এক্স এ? এক্স ডিরেকশনে ভেলোসিটি কম্পোনেন্ট ছিল ইউ, ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কম্পোনেন্ট কত ছিল? ভি। তো তাহলে এক্স ডিরেকশনে ভেলোসিটি যে কম্পোনেন্ট ইউ সেটা সমান। ঠিক আছে? স্যার নেগেটিভ কেন করতেছি? এইটা হচ্ছে ওরা ডিফাইন করেছে, এটাই হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট, মানে ভেলোসিটি পটেনশিয়ালের ডেফিনিশন, যে ওরা হচ্ছে নেগেটিভ ডেরিভেটিভটাই দেখা যাচ্ছে যে সমান আসতেছে ওই ভেলোসিটি কম্পোনেন্টের। স্যার পজিটিভ করলে কি হইতো? পজিটিভ করলে দেখা যাচ্ছে যে সেইটা হচ্ছে ওই ডিরেকশনের ভেলোসিটি কম্পোনেন্টের সমান আসতেছে না, এই জন্যই বলা হয়েছে নেগেটিভ ডেরিভেটিভের সমান আসতেছে। ঠিক আছে? তো তাহলে ওরা ফাইনালি হচ্ছে একটা লাপ্লাস ট্রান্সফর্ম এখান থেকে দাঁড়া করাইছে। এই জিনিসগুলো লাপ্লাস নিয়ে আমি আর যাবো না, কারণ এই জিনিসগুলো তোমরা অলরেডি ম্যাথে করে আসছো, এইগুলো তোমাদের এই কোর্সে দরকার নাই। তারপরে আমরা যে জিনিসটা চলে আসবো সেটা হচ্ছে ইকুইপটেনশিয়াল লাইন। তো ইকুইপটেনশিয়াল লাইনটা বুঝতে হলে ওই যে ভেলোসিটি পটেনশিয়ালটা বুঝতে হবে। তো যখন আমাদের ভেলোসিটি পটেনশিয়ালের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, ভেলোসিটি পটেনশিয়ালের ভ্যালুটা যদি আমাদের কনস্ট্যান্ট থাকছে সেটাকে বলা হবে ইকুইপটেনশিয়াল লাইন। দ্যাট মিন্স আমাদের ফিটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন চলে আসবো আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে স্ট্রিম ফাংশন। তো স্ট্রিম ফাংশনটা কি জিনিস? স্ট্রিম ফাংশনটা আমাদের স্ট্রিম ফাংশনটা হচ্ছে একটা স্পেস আর টাইমের ফাংশন। Stream function কি বলা হচ্ছে? Stream function is defined as a function of space and time such that is partial derivative. That means আমরা এখানে ডেরিভেটিভটা করছি partially. Partial derivative with respect to any direction gives the velocity component at right angle to this direction. That means আমাদের এখানে কি পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করছে। That means স্পেস আমাদের স্ট্রিম ফাংশনটা কি স্পেস আর টাইমের ফাংশন। ঠিক আছে? স্পেস আর টাইমের ফাংশনটা কিভাবে হবে? যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব কিসের পার্সপেক্টিভে? এমন ভাবে করব যাতে কি সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য কি তার মানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব ওয়াই অ্যাক্সিস এর পার্সপেক্টিভে, করলে কি এক্স অ্যাক্সিস এর কি ভেলোসিটি কম্পোনেন্ট পাবো। তার মানে কি সেখানে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো সেইটার সমান হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে? যে আমাদের হচ্ছে এই স্ট্রিম ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আরো কিছু আমরা টার্ম দেখবো। ফ্লোনেট। তো ফ্লোনেটটা কি জিনিস? ফ্লোনেটটা হচ্ছে আমরা এই যে স্ট্রিম লাইন করলাম, ইকুইপটেনশিয়াল লাইন করলাম, এই জিনিসগুলো হচ্ছে একটা গ্রিড আকারে যখন আমরা রিপ্রেজেন্ট করবো একটা ড্রয়িং এ, তো স্ট্রিম লাইন আর ইকুইপটেনশিয়াল লাইন হচ্ছে আমরা ড্র করছি একটা গ্রিড আকারে।
তো এদের যে সমষ্টি সেটাকেই বলা হচ্ছে মেইনলি ফ্লোনেট। তো ফ্লোনেটটা কি? ফ্লোনেটটা হচ্ছে তাহলে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের 2 ডাইমেনশনাল ইরোটেশনাল ফ্লুইডটাতে যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে একটা ফ্লোনেট। তো ফ্লোনেটটা আসলে বিভিন্ন ভাবে মানে যে আমরা যে ড্র করবো এটার বিভিন্ন মেথড আছে। সেটা অ্যানালিটিক্যাল মেথড আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আছে। এখানকার শুধু মেথড গুলোর নাম, কোন কোন মেথডে করা যায় সেই মেথড গুলোর নাম পড়লেই হবে, জাস্ট আর ভিতরে কিছু করার দরকার নাই। তো তাহলে আমাদের এই ফিগার গুলো হচ্ছে এক একটা ফ্লোনেটের নির্দেশ করছে। তো কিভাবে? তো ফ্লোনেট বলতে কি বুঝেছি? আমাদের কি কি জিনিস থাকবে ফ্লোনেটের মধ্যে? আমাদের স্ট্রিম লাইন থাকবে আর ইকুইপটেনশিয়াল লাইন থাকবে। স্ট্রিম লাইনের সাথে ইকুইপটেনশিয়াল লাইন কিভাবে কাজ করে? পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করে। সো তাহলে বলা আছে কি আমাদের এই যে লাইনগুলা, এই হরাইজন্টাল যে লাইনগুলো, এগুলো হচ্ছে কি একটা স্ট্রিম লাইনের, আর এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো দেখছি এগুলো হচ্ছে ইকুইপটেনশিয়াল লাইন। ঠিক আছে? ইকুইপটেনশিয়াল লাইন করে এমন ভাবে ড্র করা হয়েছে যাতে করে আমাদের এই স্ট্রিম লাইনের সাথে সেগুলো পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করে। তো স্ট্রিম লাইন আর ইকুইপটেনশিয়াল লাইনের যে কম্বিনেশন সেটা দিয়ে মেইনলি হচ্ছে আমাদের এই ফ্লোনেট গুলো ড্র করা হয়েছে। তো এই জিনিসগুলো তোমরা আরো বেশি ডিটেইলস জানতে পারবা তোমাদের জিওটেকের কোর্স। তো এই ফ্লোনেটটা কেন কনসেপ্টটা আমাদের জরুরি? ফ্লোনেটের কনসেপ্টটা হচ্ছে আমাদের কত কোয়ান্টিটি সিপেজ হচ্ছে, বা আমাদের হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচারে যে আমাদের আপওয়ার্ড যে ফোর্সটা, আপওয়ার্ড যে প্রেসার, তো সেটা কতটুকু কাজ করছে সেই জিনিসগুলো জানার জন্য মেইনলি হচ্ছে এই ফ্লোনেটটা দরকার হয়। এই জিনিসগুলো তোমরা জিওটেকে আরো বেশি ইন ডিটেইলস জানতে পারবা। ঠিক আছে? তো তাহলে হচ্ছে ফ্লোনেটের জন্য আমরা জাস্ট ফ্লোনেট জিনিসটা কি, কোন কোন মেথডে ফ্লোনেটটা ডিজাইন করা যায়, জাস্ট মেথড গুলোর নাম জানবো। আর এখানে কিছু ইউজেস আর লিমিটেশন আছে, শুধুমাত্র ইউজেস আর লিমিটেশন গুলো একটু জানবো। ঠিক আছে? তো এখানে ইউজেস কোথায়? যে আমি একটু আগে বললাম যে আমাদের কতটুকু কোয়ান্টিটি সিপেজ হচ্ছে সেই জিনিসগুলোর জন্য মেইনলি ডিটারমাইন করার জন্য এই ফ্লোনেট গুলো ইউজ করা হচ্ছে। তো ইউজেস আর লিমিটেশন গুলো একটু দেখবো, তাহলেই হবে। তো তাহলে মোট কথা আমাদের এই চ্যাপ্টারটা তাহলে আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই চ্যাপ্টারে আমরা তাহলে কি দেখবো? আমরা কয়েকটা টাইপের ম্যাথ দেখেছি। সেটা হচ্ছে একটা ফ্লো রোটেশনাল নাকি ইরোটেশনাল সেটা দেখেছি। কন্টিনিউটি ইকুয়েশন জাস্টিফাই করছে কিনা সেই জিনিসটা দেখবো। তারপরে দেখবো হচ্ছে স্ট্রিম লাইন ফাংশন জাস্টিফাই করছে কিনা সেটা দেখবো। আর হচ্ছে স্পেস আর টাইমের পার্সপেক্টিভে ভেলোসিটি বের করা, অ্যাক্সিলারেশন বের করা, সেই টাইপের ম্যাথ গুলো দেখেছিলাম। আর সর্বোপরি যে জিনিসটা লাগবে এই চ্যাপ্টারের জন্য, ফ্লোনেটের সংজ্ঞা, তারপর বিভিন্ন টাইপের ফ্লো এর সংজ্ঞা, বিভিন্ন টাইপের ফ্লো লাইনের সংজ্ঞা, যে স্ট্রিম লাইন, তারপর স্ট্রিক লাইন, বিভিন্ন টাইপের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলা কনসেপচুয়ালি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মানে পরীক্ষার জন্য যেমন কাজে লাগবে, একই সাথে হায়ার স্টাডির জন্য এই চ্যাপ্টারে যা যা জিনিসগুলো পড়ানো হয়েছে এগুলো হচ্ছে বেসিক হিসেবে তখন তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? কারো কি কোনো কোয়ারি আছে? না স্যার। তাহলে আমি তোমাদের রেকর্ডিংটা অফ করছি। আমাদের আর মাত্র একটা চ্যাপ্টারই বাকি থাকছে, আমরা তাহলে এটা নেক্সট ক্লাস থেকে শুরু করি।